তাড়াতাড়ি বাড়ি যাই, খেলতে গিয়ে অনেক দেরি করে ফেললাম। মা আজকে আবার বকবে। ইস, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। কেউ মনে হয় খিচুড়ি আর ডিম ভাজা রান্না করছে। অনেক দিন হয়ে গেল খিচুড়ি আর ডিম ভাজা খাই না। মোহনপুর গ্রামে ঋতু আর ওর মা বাস করত। কয়েক বছর আগে ঋতুর বাবা এক অসুখে মারা গিয়েছিল। কী রে ঋতু, এত দেরি হলো তোর বাড়ি ফিরতে? সারাদিন তোর শুধু খেলা আর খেলা, পড়াশোনার তো নাম নেই। রাগ করো না মা, এই তো পড়তে বসছি। ঠিক আছে, যা, আগে হাত মুখ ধুয়ে আয়। ঋতুর বাবা মারা যাওয়ার পর ঋতুর মা মানুষের বাড়ি কাজ করে খুব কষ্ট করে তাদের সংসার চালাতো। মা, তোমার কি রান্না হয়েছে? হ্যাঁ রে মা, হয়েছে। দাঁড়া দাঁড়া, ভাত দিচ্ছি। মা, আজকেও শাক আর ডাল রান্না করেছো? হ্যাঁ রে মা, খেয়ে নে। মা, রোজ রোজ এসব খাবার খেতে ভালো লাগে না। কি করব মা বল, তুই তো জানিস তোর বাবা মারা যাওয়ার পর কত কষ্ট করে একটু ভাতের জোগাড় করতে হয়। লোকের জমিতে কাজ করলে কত টাকাই আর দেয়। মা, আজ সীমাদের বাড়ির পাশ দিয়ে আসছিলাম, তখন খিচুড়ি আর ডিম ভাজা রান্নার কি সুন্দর গন্ধ বেরিয়েছিল। আমাদেরও একদিন খিচুড়ি রান্না করো না মা, কবে থেকে খাই না। হ্যাঁ রে মা, আমি জানি তুই খিচুড়ি খেতে অনেক ভালোবাসিস। ইচ্ছে তো করে রে মা তোর পছন্দের রান্না করে দিতে, কিন্তু জোগাড়ি যে করে উঠতে পারি না। এইভাবেই কষ্টের মধ্যে তাদের জীবন কাটছিল। আজ যদি মালিকের কাছে সবগুলো টাকা পাই, তাহলে যাওয়ার সময় চাল ডাল কিনে নিয়ে যাব। মেয়েটা সেদিন খিচুড়ি খেতে চেয়েছিল, ওকে খিচুড়ি করে দিতে হবে। মেয়েটাকে তো তেমন ভালো মন্দ কিছুই রান্না করে দিতে পারি না। মোড়ল মশাই, বাড়িতে আছেন? কে? আমি মালতী। হ্যাঁ বল, কেন এসেছিস? কিছু টাকা যদি আজ দিতেন খুব ভালো হতো। আচ্ছা, দাঁড়া দাঁড়া, দিচ্ছি। মনে হয় আজ টাকাটা পাবো। এই নে, ধর টাকাটা। কিন্তু মোড়ল মশাই, সব টাকা তো দিলেন না। আগে তো কাজগুলো কর, পরে টাকা পাবি। কাজ তো শেষ করবই, কিন্তু যতটুকু কাজ করেছি সেইটুকু টাকা তো দিন। বেশি টাকা টাকা করিস না তো, এখন যা এখান থেকে। তোকে যে কাজটা দিয়েছি এটাই অনেক বেশি। ঋতুর মা এই কথা শুনে ওখান থেকে চলে আসে। সবগুলো টাকা দিলে কয়েকটা ডিমও নিতে পারতাম। থাক, অল্প চাল ডালই নিয়ে যাই, আজ বরং শুধু খিচুড়ি করেই দিই। ভাই, অল্প চাল আর ডাল দিন তো আমাকে। হ্যাঁ, দাঁড়ান দিচ্ছি। বাড়ি এসে ঋতুর মা খিচুড়ি রান্না করে। ঋতু, আয় মা, খাবি? দেখে যা কি রান্না করেছি, তাড়াতাড়ি আয়। কি রান্না করেছো মা? খিচুড়ি রান্না করেছি, আয় খাবি। মা, তুমি খিচুড়ি রান্না করেছো, কিন্তু মা ডিম ভাজা করোনি? না রে মা, ডিম আনার টাকা ছিল না, আজ শুধু খিচুড়ি খেয়ে নে, আর একদিন খিচুড়ির সাথে ডিম ভাজাও করে দেব। এখন খেয়ে নে মা। মা, তুমি রোজ বলো আজ কষ্ট করে খেয়ে নে, আর একদিন করে দেব, কিন্তু তুমি আর করেই দাও না। শুধু খিচুড়ি খেতে ভালো লাগে না মা, আমি খাবো না তোমার খিচুড়ি। ঠিক আছে, খাবি না তো তাহলে যা আমার সামনে থেকে, তোর আর খেতে হবে না, যা এখান থেকে। হ্যাঁ, চলেই যাচ্ছি, বাবা আমাকে সব এনে দিত, আর তুমি ডিমটাই এনে দিতে পারো না। এই বলে ঋতু বাড়ির থেকে বেরিয়ে গেল। বাবা যখন ছিল তখন আমাদের কোনো খাওয়ার কষ্ট ছিল না। বাবাকে যদি বলতাম বাবা ডিম ভাজা খাবো, বাবা তখনই ডিম এনে দিত। বাবা কেন আমাকে রেখে চলে গেল?
ঋতু যখন এসব কথা ভেবে মন খারাপ করে বসেছিল, তখন একটি পরী ঋতুকে দেখতে পেয়ে ওর কাছে এলো। কি গো মিষ্টি মেয়ে, তুমি এখানে একা একা বসে কি করছো? তুমি কে? তোমাকে তো পরীর মতো দেখতে। তুমি কি সত্যিকারের পরী? হ্যাঁ গো মিষ্টি মেয়ে, আমি সত্যিই পরী। তা তুমি এখানে একা একা বসে আছো কেন? কি হয়েছে তোমার? এরপর ঋতু সব কথা পরীকে বলল। এবার বুঝলাম। তুমি এই চারা গাছটা তোমাদের বাড়িতে নিয়ে লাগিয়ে দাও। এরপর ঋতু বাড়ি এসে গাছটা তাদের উঠানে লাগিয়ে দেয়। পরের দিন সকালে ঋতু ওদের বাড়ির উঠানে গিয়ে দেখে একটা মস্ত বড় গাছ হয়েছে। এ কি, কোথা থেকে এলো এত বড় গাছটা? তাহলে কি কালকের ছোট্ট চারা গাছটাই আজ এত বড় গাছ হয়ে গেল? কিছুই তো বুঝতে পারছি না। না, আগে মাকে গিয়ে ডেকে নিয়ে আসি। মা, মা, ও মা, মা, তাড়াতাড়ি বাইরে চলো। কেন, কি হয়েছে? দেখো কত বড় গাছ হয়েছে বাড়ির উঠানে। গাছ? কোথায় গাছ? চলো বাইরে দেখবে, এসো। এসো না মা, এসো, তাড়াতাড়ি এসো, দেখো। এই যে মা, দেখো গাছটা। হ্যাঁ, তবে এ গাছ এখানে কি করে এলো? আর এগুলো তো গাছে মনে হয় ডিম। আর তাছাড়া ডিমেরও কি কখনো গাছ হয়? আর এই গাছটা এখানে কি করে এলো? এরপর ঋতু সব কিছু ওর মাকে বলল। বুঝলাম, কিন্তু এত ডিম আমরা কি করব? কেন মা, আমরা কিছু খাবো, আর বাকি সবগুলো আমরা বাজারে বিক্রি করব। আর তোমাকেও কষ্ট করে লোকের বাড়ি কাজ করতে হবে না, আমরা শান্তিতে থাকব। এই ছিল আমাদের আজকের গল্প। অন্যদিন আবার একটি নতুন গল্প নিয়ে আসব। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।